পারে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এক বেলা কুলে নিতাম মোহাম্মদকে, আরেক বেলা কুলে নিতাম আমার ছেলেকে, এইভাবে কুলে নিতাম। যদি এক বেলা মোহাম্মদকে কুলে যেদিন না নিছি, এদিনই আমার একটা বকরি বাগে খাইছে। একটা না একটা বিপদ আমার হইতো যদি কুলে না নিতাম। হালিমাতুস সাদিয়া বলেন, একদিন মোহাম্মদ বলতেছেন, মা আমি আমার দুধ ভাইদের সাথে বকরি চড়াইতে যাব। বকরি চড়াইতে গেলে সুন্দর চেহারা তো, অন্য রাখালের আসছে, কিরে আব্দুল্লাহ এটা কে, কাকে নিয়ে আসছো? উনি বলতেন হালিমাতুস সাদিয়ার ছেলে, আমার দুধ ভাই যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখতে তো খুব ভালো লাগে। চারদিক ঘেরাও করে ফেললো রাখালেরা নবীকে দেখার জন্য। বকরিগুলিও চারদিক থেকে দৌড়াদৌড়ি করে আইসা ভিড় জমাইছে বকরিরাও। তা আমার নবী ঘেরাওয়ের মাঝখানে হাটে কিতাব লেখে, নবীজি যখন হাঁটতে থাকে মরুভূমির উপর দিয়ে, যেই জায়গায় নবীজির কদম মুবারক লাগে, পাওটা সরাইলেই এখান থেকে বরকতের গাছ বাহির হয়। আর এই গাছগুলি যেই বকরি খায়, খাওয়ার সাথে সাথে মোটা তাজা হয়। এই নবী নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? এই নবীকে নিয়েছেন, হাদিস শরীফে আসছে, নবীকে নিয়েছেন অর্থাৎ ভালোবাসা দিয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাইফার জীবনী, রাত্র 12টা, বিবাহ শেষ, এরকম রাত্র শেষ, বিবাহের রাত্র। আগে তো বিয়ে রাত্রে হইতো, তো বিয়ে শেষ, খানার টেবিলে খানা, আস্তা মুরুখ জামাই সামনে। বিয়ে যারা করছেন, বিয়ের দিন মুরুখ আস্তা দেয় নাই না টুকরা দিছে? বিয়ে যারা করছেন তারা কোন আস্তা না টুকরা? ছোট না বড়? অন্ত ভারামের মুরুখ আরো বড়। কি মুরুখ, প্লেট সাজাইয়া ডিশ ভর্তি জামাই সামনে দিছে। আচ্ছা এই খাউন পাইলে কেডা চুপ থাকতে পারে কন্ত? এক বেচারা খুব ব্যাক কলার, কি হ্যাঁ 1 কেজি চাউলের ভাত খাইতে পারে। হ্যাঁ বিয়া করাইতে নিচ্ছে, বড় ভাই কইছে, এই তুই কি বিয়ের দিন কম খাইস নাহলে তুই ব্যাক কল দরদ পড়বে, আর কিছু খাইস কিছু ফেরত দিস। হ্যাঁ সামনে যখন ডিশ আইছে 1 কেজি ছেলের ভাত খাইতে, হের কি হেতা হিসাব আছে? ভাই কি কইছে, হের মনে নাই, হাতও ধুই নাই, হ্যাঁ খাইতে শুরু করছে। বড় ভাই করে রাখ ভাই আমি হাত ধোয়াই আছে, পরিষ্কার খাইতেছে, অর্ধেক খাইছে। বড় কিছু রাহিস। এখন ভাই কি কস, আমি এডি খাই আরো খাইতারুম, বলে আরো খাইতারুম। ডিশ পাইলে কেডা না খায়? আব্দুল্লাহ বিন হুযাইফা সামনে মুরুখ, সঙ্গীরা সব বসে আছে, রাত্র গভীর। এমনি সময় নবীজির পক্ষ থেকে একটা চিঠি নিয়ে নবীর, আব্দুল্লাহ বিন হুযাইফা মাত্র বিবাহ করেছে, বর দোলা জামাই দরজায় দাঁড়ায় ডাকছে সাহাবী, রে আব্দুল্লাহ বিন হুযাইফা মুরুগে হাত দিস না, নবীর পক্ষ থেকে চিঠি আসছে, চিঠিটা হাতে নাও। কার পক্ষ থেকে চিঠি আসছে? এই যুবক বাবা, এরকম একটা চিঠি যদি তোমাদের কাছে আসে, তোমরা কি চিঠিটা নিতে রাজি আছো? ও আখিরি নবীর উম্মত যুবক, তোমার কত আদর আল্লাহর কাছে জানো? যারা আখিরি নবীর উম্মত যুবক, আখিরি নবীর উম্মতের মধ্যে যারা যুবক, তোমরা যদি একটা ডাক আল্লাহকে আল্লাহ বলে দাও, আল্লাহ তোমার ডাকের জবাব 70 বার দেয়। একটা ডাক দেন না আল্লাহ, এরকম একটা ডাকের জবাব আল্লাহ 70 বার দেয়। আপনি আখিরি নবীর উম্মত যুবক, রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন, অন্যায় কাজ করতে গেলেন না। বাবা যুবক, তুমি অন্যায় করো না, তুমি না আখিরি নবীর উম্মত, অন্যায় করতে তুমি গেলা না, ঘুমের ঘরে ঘুমিয়ে রইছো। আল্লাহ পাক নির্দেশ দেয় ফেরেশতারা, আমার আখিরি নবীর উম্মত যুবকগুলো ইচ্ছে করলে অন্যায় করতে পারতো, অন্যায় না করে ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, তোমরা তাদের আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার নেকি দিয়ে দাও। যেই নবীর উম্মতের এত মায়া করে, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? এ নবীর পক্ষ নিতে রাজি আছেন? পক্ষ নিলে লাভ দেখি, দেখুন না বাস্তবতায় আসলাম। আব্দুল্লাহ বিন হুযাইফা চিঠির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। কার চিঠি রে? রাসূলের চিঠি তোমার কাছে আসছে। চিঠিটা হাতে নিয়ে খুলে দেখি লেখা, রে আব্দুল্লাহ বিন হুযাইফা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো।
আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো। কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানাইছি। এখনো খায় নাই, মাত্র বিয়ে করছে জামাই, খায় নাই, খাউন সামনে, চিঠি আসছে নবীর পক্ষ থেকে। কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, প্রধান সেনাপতি তোমাকে বানাইছি, দেরি করো না, তাড়াতাড়ি সাক্ষাৎ করো। আব্দুল্লাহ বিন খুযাইফা নতুন বিবির দিকে তাকায় না, মুরুগের দিকে তাকায় না, সঙ্গে সঙ্গে মাথার মুকুট খুলে ফেলে দিয়ে একটা টুপি পরে ঘোড়াটার মধ্যে উঠে চাবুক মারছে। ঘোড়া রে, আবার রাসূল অপেক্ষায়, যা যা রাসূলের সামনে হাজির হয়ে যা। দৌড়াইয়া গভীর রাত্রে নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজিকে আব্দুল্লাহ বিন খুযাইফা, তুমি কি ঘুমাও নাই? হুজুর আমি ঘুমাবো কেমনে, আমার বিয়ে হয়েছে, খানার টেবিলে খাবার আসছে, আপনার চিঠি পাইয়া খানা ছেড়ে দিয়ে আপনার সামনে চলে আসছি। কালকে নাকি হুনাইনের যুদ্ধ হবে, আমাকে প্রধান সেনাপতি বানাবেন। এমনি নতুন বিবির হাতের একটা চিঠি গেছে, স্বামী গো চলে গেলা, একটু দেখা করে গেলা না, একটু আসো দেখা করে যাও, স্বামী হিসাবে তোমাকে দেখে দেই, তুমি স্ত্রী হিসাবে আমারে দেখা যাও। চিঠিটা ছিঁড়ে ফেলছে। রাসূলের চিঠির পর কারো চিঠি আমি দাম দেই না। আরেকটা চিঠি গেছে, ছিঁড়ে ফেলছে। 3 নাম্বার চিঠিটা রাসূল দেখেছেন। এরে আব্দুল্লাহ বিন খুযাইফা, কার চিঠি ছিঁড়ে ফেলছো, কার চিঠি? হুজুর আমার নতুন বিবি চিঠি পাঠাইছে। কেন? একটু দেখা করার জন্য। যাও, আমি অনুমতি দিলাম। দৌড়ায় বাড়িতে গিয়ে দরজায় দাঁড়াইয়া রইছে। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী একটুখানি সময়ের জন্য ভিতরে আসো। চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। বিবি গো, রাসূলের চিঠি পাইয়া ঘর থেকে বেরিয়েছি, আর এই ঘরে ঢুকবো না। বিবি ডাকতেছে, স্বামী তুমি যুদ্ধে যাইবা শুনেছি, আমি বাধা দেব না, একটু সময় ভিতরে আসো, তোমাকে দেখে দেই। হাসরের ময়দানে আজকের যুদ্ধে তুমি শহীদ হয়ে গেলে, হাসরের ময়দানে আমি যখন তোমাকে শহীদ স্বামী বলে ডাক দিব, তুমি যেন আমাকে চিনতে পারো, আমি নিষেধ দিব না, যাওয়ার জন্য বাধা দিব না। বলুন অহনের দিনের মহিলারা এইভাবে যদি মরণ লাগে, দিবনি যাইবার লাগিয়া? ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেবো, অন্যরা মইরা জাগা, তুমি বই থাকো। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, কর না, নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমের পাগল আব্দুল্লাহ বিন খুযাইফা ঘরের ভিতরে ঢুকতে রাজি না। বিবি বলতেছে, স্বামী গো তোমাকে তো আমি বাধা দিব না, নবীর ভালোবাসায় যাইবা শুনেছি, যুদ্ধের সেনাপতি হইবা তাও শুনেছি, বাধা দিব না। স্বামী গো, আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দেই, বলো তুমি আমাকে চিনবানি, সেই জন্য তোমাকে ডাইকা আনছি। বিদায় করে দিলেন। লম্বা ঘটনা। হুনাইনের যুদ্ধ পরের দিন শুরু হলো। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন খুযাইফা শহীদ হয়ে গেছে। খবর এসে গেল মদিনায়, আব্দুল্লাহ বিন খুযাইফা শহীদ। বিবি কান্দে রে,
আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া অবশেষে স্বামীর মৃতদেহ দেখার জন্য একটা দৌড় মারছে। রাস্তায় যারে পায় জিজ্ঞেস করে যুদ্ধের ময়দান থেকে আসছেন, আমার স্বামী রাসূলের পক্ষে শহীদ হয়েছে, খবর পাইলাম। আসলে ঘটনাটা কি আপনারা কি বলতে পারেন? আসলে মৃত্যুর খবর চট করে কেউ কয় না। লোকেরা বলেন আপনার স্বামী তো পিছনে আসতেছে। বলেন কি? শুনলাম শহীদ পিছনে আসতেছে। আসতেছে তো ঠিক, তো শহীদ মৃত। আরেকজনকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাকে জিগায় সেই বলে পিছনে আসতেছে। দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি। হুজুর, শুনেছি আমার স্বামী প্রধান সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আপনি নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিগাই সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কয় পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি রে, সবাই যখন বলেছে পিছনে আসতেছে, আমি রাসূলও বলে দিলাম রে তোর স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কই রে জিবরাইল? আমার বন্ধু যখন বলেছে পিছনে আসতেছে, আমি আর আব্দুল্লাহ বিন খুযাইফারে মৃত দেখতে চাই না রে জিবরাইল। যাও যাও, আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি স্বামী দেখতে আসছে রে। আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি, প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে, প্রভু গো আমি কি করব? তুমি যাও, আব্দুল্লাহ বিন খুযাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি আসতেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে। আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুযাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো। আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুযাইফারে জীবিত বানাইয়া দিলাম। আল্লাহ বলুন, এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, কেন এই নবীর পক্ষ নিবেন না? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান ভেঙে ফেলেছে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল। আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন, পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসলে পিছন দিক থেকে বেঈমানেরা এসে, শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউরে দেখে না। আমার নবী বলেন, ডান দিকে তাকাইলে আমারে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, আমি টানি খোলার জন্য মন কই কলিজা খুলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার। আমার নবী বেহুশ, জ্ঞান ফিরে না, রক্ত মাখা সমস্ত চেহারার মধ্যে মাথা মুবারক ভাঙ্গা, দাঁত মুবারক শহীদ, ব্যথায় ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়লাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে
না, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। অপেক্ষায় বসে আছি, কি খবর শোনাবে রে জিবরাইল? হুজুর আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙ্গে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি। জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ, মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ করে দিলাম। নবীর কথা মানবেন? রাজি আছেন? তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। হাদিস শরীফে আসছে, নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরও যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরও যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে। এই নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন, কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি। 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই কথাবার্তা, মানে নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর, 91 সনে দাফন করতে কবর করে লাশ নিয়ে গেছে, দাফন করব, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না, রাখবো। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? বাবারে, আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে। একদিন আমাদের কবরও ভাঙ্গা গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লনমাইন্না কবরে যায়, মানলে কি হবে সেটাই বলতেছি। কিন্তু সেই লোকটা মানতো না। পাকিস্তানের ঘটনা বলছি। কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সব ছিলেন আল্লাহর ওলি মানুষ। মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো। আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করব অন্যদিন। আজকের সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে বাড়বো না। এবার দেখা গেল ওই যুবকটাকে
লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো, পাকিস্তানের ঘটনা বলছি। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন বাবারে, এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, লাশটা দাও। 2 জন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন, দিবেন। একটু পরে দেখে কবরের অবস্থা ভালো না, নিচ থেকে কবর থেকে ডাকতেছে, হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি আইসা দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়াইয়া কবরের পারে যায়, দেখে 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। এটা হলো দেখা। রাসূল বলছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবেন। আর যেই কবরে মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা মাঝখানে আরো একটা বান দিয়ে শোয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা সাপ আসবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছেন বাবারে? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বংশধর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব আপনার পর হয়ে যাবে। শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন? এটাই আমার শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকাইয়া রিসে, আল্লাহর ওলি বলেন বাবারে, এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের গড় কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আছে। আল্লাহর ওলি বলেন এই কবরেই তাকে দাফন করতে হবে। এই নজির আপনারা দেখে যান। এটা তো পাকিস্তানের ঘটনা বলছে, আমাদের ভৈরবের ঘটনা। ভৈরবের কেউ যদি থাকেন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান, বিরাট বড় কবরস্থান। একদিন শেষ রাত্রে কবর থেকে দাও দাও করে ধোঁয়া উঠতেছে। ঢাকা মেল, যেটা আপনাদের চট্টগ্রাম থেকে ছেড়া যায় রাত 10টা, 4টার দিকে ভৈরবে পৌঁছে। এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠতেছে। আমরা সকালবেলা খবর পাই, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠতেছে। এটা আমার নিজের দেখা, হাজার হাজার মানুষে দেখছে। বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকে বিপদে পড়লে দুনিয়ায় সাহায্য নিতে পারবেন অনেক কিসিমের মানুষের। বলুন কবরে গিয়া কার সাহায্য নেবেন? এই যে চললো ধোয়া, কেউ তো বন্ধ করতে পারলো না। অনেকে দোয়া দুরুস করতেছে আস্তে আস্তে করে। রাত্রে থেকে শুরু হয়েছে, দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় যে বন্ধ হয়েছে। এই কবর আমাদের সামনে। কবর যাওয়ার আগে নবীর কথা মাইন্না, একটা নবীর চিঠি লইয়া লন কবর যায়। চিঠি লইয়া কবর যাইতে পারলে কি অবস্থা। আর এই বেচারা কথা না মাইন্না কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো। আল্লাহর ওলি বলেন দাফন করো, এই কবরেই তাকে দিতে হবে। আর নবীর কথা মাইন্না গেলে, মদিনার একটা ঘটনা বলেই আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও যুবক, কে তোমরা? এই মাহফিলের আয়োজন করেছো, কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকের মাহফিলের সদস্য, যার গায়ে দুরূদের তাসির আছে। নবীর সাহাবী যুবক তোমাদের মতো খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। নবী একদিন ডেকে বলেন, আসওয়াদ তুমি বিয়ে করছো? না হুজুর। বিয়ে করবি? হুজুর আমি বিয়ে করবো, যে আমি তো কালো, আমার কেউ পছন্দ করে না। আরে বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি, তুমি বিয়ে করবো কিনা? হুজুর বিয়ে তো করতে রাজি, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে আমি রাজি আছি। নবী একটা চিঠি লিখে পাঠাইছে, যাও ওই যে মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। যায় দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাতিজা কি ব্যাপার? নবীজি চিঠি পাঠাইছে। বলেন কি, নবীর চিঠি?
হায় হায় দেন। চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুইলা দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল্লিল আলামিন। সাহাবী পড়তেছে, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে হবে তো। আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে, ওমা ইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। কি করব? কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, সারা মদিনায় এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুর, হুরে মদিনা বলে ডাকতো। মদিনার হুর কইয়া ডাকতো, এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? যুবক, এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল করো। সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল্লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে, ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো কালো লেখলো, কেমন কালো, একটু ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা ভালো করে চায়া দেখতেছে। ছেলেটা বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে, দেখে এমন কালোর কালো, বাবা রে, একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে একটা, চট্টগ্রামও আছে, মাশাআল্লাহ, থাকলে বালা। আরে জাহাজ মার্কা হইলে কি মানে? কার কথা? সে নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? যুবক, এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমি। কালো হইলে কি কিন্তু নবী যে পাঠাইছে, কেমনে না করি। ডাকতেছে, মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াত, আসওয়াত হলো কালোর আরবি আর কি। আসওয়াত জি, আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বুঝাইবো আর কি, নবী যে পাঠাইছে। আচ্ছা আসওয়াত তখন যাইতেছে গা, মনটা খারাপ না বালা, মাথায় চুলকার, কই ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হইতো না, আমার মেয়ের বাবা ওই পছন্দ করে না, আর মেয়ে পছন্দ করবো, হইতো না। আল্লাহ কো আসওয়াত রে, যে নবী আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা কইরা দেই, এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল কবজার মধ্যে ঘুরাইয়া দিছে, রহম কইরা দিছেন আল্লাহ। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বু একটা ছেলে আইছিল কালো, মনটা খুশি, যাইতেছে মনটা বেজার, এই ছেলেটা কি ব্যাপার? মা গো, বাবা বলতেছেন, মা এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য, তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা, তার একটু পরে আসতে বলছি, পরে জানাবো বলছি। মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিছে, বাবা বলেন কি? নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব? দেন তো চিঠিটা, কই দেন। চিঠি নিয়ে চুমা খাইতেছে, বাবা আমার বুঝি ভাগ্য ভালো, মদিনায় মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই, নবী আমার জন্য চিঠি লিখছে। বাবা নবী যখন আমার জন্য চিঠি লিখেছে, কালো আর সুন্দর বুঝি না, আমি মেয়ে নবীর কথা মানতে যাইয়া গো কালো ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা আপনি ডাক দেন, যাইতেছে তো নবী কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে মদিনার মহিলারা পর্যন্ত রাজি না, আর আমরা বাংলাদেশের মহিলারা নবীরে খুশি করতে রাজি না। মাগো, যেই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো, যেই ঘরটারে সুকেশ দিয়ে, আলনা দিয়ে, আলমারি দিয়ে সাজাইছো, দামি দামি শাড়ি সুকেশ ভরেছো, এই ঘর থেকে তোমাকে 3 টুকরা কাফন দিয়ে বিদায় করবে, একটা শাড়িও তোমারে কবরও নিতে দিবে না। তুমি নবীর ভালোবাসায় আসো, নবীর কথা মা তুমিও মানো, নবীর আদর্শ মাফিক তুমিও চলো। এবার সুন্দরী মহিলাটা নবীর কথা মানার জন্য বাবারে নির্দেশ দিলেন, বাবা ডাক দেন, ছেলেটা যাইতেছে গা, নবী শুনলে কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে রাজি না। ডাক দিছেন, আসওয়াত, কালামিয়া, ব্ল্যাক, আসেন। কালারে ইংরেজি কি কয়? আসেন। বেলেক হাইছে, আসসালামু আলাইকুম। কি মুসলমানের আদর্শে কি আছে? আসেনি, আসেনি। তখন তো আবার আদর্শ ঘুরছে, একটু শিক্ষিত হইলে, বড় হাফ প্যান্ট ফিনলেই, দাঁড়াইয়া প্রস্রাব করা শিখলেই, হ্যাঁ অফিসে গিয়া বসেরে গিয়া ক গুড মর্নিং। আসে নাই চরিত্র? ও মুসলমান, ও
আশিকে রাসূল, তোমার লজ্জা থাকা উচিত। তুমি যেই দেশের আদর্শ গুড মর্নিং ধরেছ, সেই দেশের ইহুদি খ্রিস্টানরা মুসলমান দেশগুলির মধ্যে আগ্রাসন চালিয়ে ইরাকের মতো জমিনে এসে তোমার আমার মা বোনদেরকে ইজ্জত মারতেছে, আর তুমি নবীর আদর্শ ছেড়ে তাদের আদর্শ ধরেছ। এই আদর্শ নিয়ে নবীর সুপারিশের আশা করতে পারো না। তোমার চরিত্রে আসতে হবে সালাম, নবীর আদর্শ। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করব? সালাম। এই সালামটা আমল করে গেলে কি হইব? আরেকদিন এটার আলোচনা হবে, 2 ঘন্টা লাগবে হুদা এইটার আলোচনা করলে। সবগুলি জিনিসের বরকত, নবীর পক্ষে যা জিনিস আছে সবগুলি কি বরকত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার, ডাইকে আনলেন যে? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। বাবা রাজি হইলে খুশির খবরে জানি কি কইতে হয়? কি কইতে হয়? কইবেন নি? অন্ত খুশির খবর শুনলে ভাল মারে, মাইয়া লাইছে রে, এরকম না। কি বলতে হবে? এগুলি নবীর আদর্শ, নবীর শিক্ষা। আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবন গঠন করতে পারি, জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আখিরি নবীর উম্মতের পরিচয়ের উপর আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আচ্ছা রাজি হইছে, আলহামদুলিল্লাহ। মেয়ের বাবাকে বাবা বিয়ের তো নবীর আদর্শ, মহারানার টাকা লাগবে, মহারানার টাকা আছে। আল্লাহ খুশি করার কাজ করত। আর অহনের দিনের মেয়েরা ঈদের আগেই বাবারে কয়, বাবা গতবারের কাপড় আনছেন আমার পরনে লাগে নাই, এবারের ঈদের মার্কেট আমি নিজে করুম। কয় না বিবি সাহেব তো ভুললেই রয়েছে, গতবারের শাড়ি এবারও গায়ে লাগাইছি না, এইবার ঈদের শাড়ি নিজের পছন্দে কিনুম। 3 দিন আগে সাজ শুরু করছে, আর ওখানে সাজবার একটা ঘর বাড়ি, সেটা বলে বিউটি পার্লার। চট্টগ্রাম আছে? থাকলে ভালা। তুমি কাকে দেখানোর জন্য বিউটি পার্লারে গেছো? বিউটি পার্লারের মালিক আবার চিনি হেন, কই বাবা আমরারে ধরছে কি লেগা? বাবা আমি আপনারা বিরোধিতা করি না, এটা তো মুসলমানদের কাজ না। তুমি সাজতে পারো, মেয়েদের জন্য সাজ জায়েজ, একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য। এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজাও, এই প্রত্যেকটা সাজানো জায়গায় হাশরের ময়দানে সর্বদংশন করবে। আসওয়াদ যুবক কালো ছেলে মহারানার টাকা চাইছে, মেয়েটা পরামর্শ দিচ্ছেন, বাবা দেন না, মহারানার টাকা দেন না, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সাহায্য দেন। মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন আসওয়াতের হাতে। আসওয়াত গনে গনে দেখে অনেকগুলি টাকা। এবার মেয়ের বাবা আবার বলতেছেন, এ আসওয়াত, আজকে যদি বিয়ে হয় একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে? টাকা আসেনি। আসওয়াত বলেন, না না, নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে, এমটি পকেট, একবারে খালি। বিয়ের দিন নতুন কাপড় পরার চল, বলুন আমাদের এলাকায় আসেনি? চট্টগ্রামে আছে? একটা নতুন কাপড় তো বিয়ের দিন অন্তপক্ষে লাগতে হয়। এই বিয়ের দিন নতুন কাপড় পরবে, মনে বড় সাজ ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। যেদিন হযরতে আলীর সাথে বিবাহ হবে, আলী মহারানা দেওয়ার মতো টাকা ছিল না। আমার নবী বলেন, আলী রে, মহারানা ছাড়া বিয়ে হবে না। তাহলে কি করব? তোমার কি আছে? বিক্রি করে টাকা আনো। বিক্রি করব হুজুর, কিছুই নাই, শুধু আমার ঢাল তরবারি ছাড়া কিছুই নাই। আমার নবী বলেন, আলী রে, ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। তখন ইসলামের জন্য ডাল তরবারি কত জরুরি ছিল। তাই বোঝা গেল ইসলামের ডাল তরবারি জরুরি, এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে বিয়ের সময় মহারানা দেওয়া। রে মা বোনেরা, এই নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে এখন মহারানা তোমাদের দিতে হয়। কি
দিতে হয় না মেয়েদের? বিয়ের আলাপ দিলেই ছেলের বাবা জিগায় কত দিব রে, কত? গতকালই কই 50 লইতারুম। 50 কি লইতারবো? এটা কি হারাম না হালাল? কেডা তুমি হালাল কইলো? তাহলে মনে হয় লইছে, কারণ যে লইছে হ্যাঁ তো হারাম কইতো না। কারণ আমাদের ভৈরবে এক বেচার আছে, নামাজ পড়ে 4 রক্ত। আরে জিগাইলাম বাবা নামাজ পড়ো? জি পড়ি তো। তুমি বলে 4 রক্ত পড়ো? হুজুর নামাজ তো 4 রক্তই। হ্যাঁ নামাজ বলে 4 রক্তই। আরে বাবা কি কও? কহ নামাজ 4 রক্ত। কেমনে হিসাব দাও? হিসাব করে জুহর আসর মাগরিব এশা, জুহর আসর মাগরিব এশা। আরে ফজর? না ফজর নাই। আরে কি কো ফজর নাই? হুজুর আমি ঘুমের তো উঠতারি না। আচ্ছা হ্যাঁ ঘুমের তো উঠতে পারে না দেখে কি ফজর নাই? তুমি যৌতুক নিছো দেখে কি এটা হালাল? হারাম হারামের জায়গায় রাখতে হবে, না হয় তোমার ঈমান চলে যাবে। যৌতুক হারাম। সাহায্য দেন, মহারানার জন্য সাহায্য দিলেন, কাপড়ের জন্য চাইলেন। আমার নবী মহারানার জন্য আলীকে নির্দেশ দিলেন, আলী রে ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। কত গুরুত্ব! মহারানার টাকা জোগাড় করবেন। ডাল তরবারি বিক্রি করতে গেলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাল তরবারি খরিদ করে টাকাটা দিলেন আলীর হাতে। আবার ইসলামের স্বার্থে ডাল তরবারিও আলীর হাতে দান করে দিলেন। আলী খরিদ করছি, আবার তোমারে দান করে দিলাম ইসলামের স্বার্থে। বলতেছিলাম আলী মহারানার টাকা যখন নবীজির হাতে তুলে দিল, ডাকতেছেন আলী মহারানা দিলি আমার মেয়ে বিয়ে করবি, ফাতেমাকে একটা নতুন কাপড় কিনতে পারবিনি। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই। ভিতরে নির্দেশ দিলেন ফাতেমাকে কাপড় পরাও। ভিতর থেকে জবাব আসলেন কাপড় তো ঘরে নাই, কোন কাপড় ফাতেমাকে পরানো হবে? ভিতর থেকে জবাব আসলেন কাপড় নাই। আমার নবী নির্দেশ দিলেন ফাতেমা রে দেখো না কোনো একটা কাপড় ঘরে আছে কিনা, বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম গো বাবা, তুমি যদি নির্দেশ দাও মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো। নবীর উম্মতেরা এই নবীরে বুঝলো না, এই নবী কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করো না, রোজ হাসরে নবীর দেখা হবে না। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবা গো মা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, মৃত মায়ের পরন থেকে কাফন পরানোর সময় যেই কাপড়টা খোলা হয়েছিল এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে। আমার নবী বলেন ফাতেমা রে তোর মৃত মায়ের কাপড়টা পর, তোর বিবাহ হয়ে যাবে। মৃত মায়ের কাপড় পরে ফাতেমার হয়েছে। এর মধ্যে বহু ঘটনা অন্যদিন আলোচনা করা হবে, যাই না ওদিকে। এবার মহারানার টাকা দিয়েছেন মেয়ের পক্ষ থেকে। মেয়ের বাবা বলতেছেন একটা নতুন কাপড়ের জন্য। আসওয়াদ বলেন নাই নাই আমার কাছে টাকা নাই। মেয়েটা ডাকতেছে, বাবা গো ছেলেটা মনে হয় গরিব, নবী যখন পাঠাইছে নিশ্চয় যুবকটা নবীর আদুরের। বাবা কারারে মাহফিলের আয়োজন করেছো, আমার মন কয় তোমরা বুঝি আমার নবীর আদুরের হয়েছো। কে আজকে সারা রাত বসে নবীর ভালোবাসায় কাটাইয়া দিতেছো? আমার মন কয় তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা এসে গেছে, তোমরা বুঝি আমার নবীর আদুরের হয়েছো। মেয়েটা ডাকতেছে, বাবা গো নবীর আদুরের মেয়ে, ছেলেটা মনে নবীর আদুরের, নবী খুশি হবে। কিছু টাকা কাপড় কেনার জন্য আপনি দিয়ে দেন না। মেয়েটার পরামর্শে কিছু টাকা দিলেন কাপড় কেনার জন্য। একটা কাপড়ের টাকা লইয়া মহারানার টাকা লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে ঢুকে গেছে কাপড় কিনবে। দোকানদার একটা সুন্দর কাপড় দে, আমি মদিনার হুর বিয়ে করবো, আমার কপাল ভালো, নবীর পক্ষ লইয়া আমার ভাগ্য ভালো। সুন্দর কাপড় দে। দোকানদার অনেকগুলো কাপড় খুলে দিয়েছে, দেখেন কোনটা নিবেন কোনটা না। এটা নবীর আদর্শ, এটা নবীর শিক্ষা। বিবির জন্য নিজের পছন্দে কাপড় কিনবেন। আর আমাদের দেশের ব্যাকলগল দোকানে যায় কাপড় কিনতে, দোকানদার জিগা কার লেগে নিতেন? ভাবির লেগে? কহ ভাবির রং কেমন?
দোকানদারে জিগায় বাবির রং কেমন, একটা থাপ্পড় মারবেন, এই বেয়াদব, আমার স্ত্রীর রং কেমন, তোর চাওয়ার অধিকার কি? আর আমরাও এমন ব্যাককল, চট করে কয়ে দিচ্ছে তোর বাবির রং তো উজ্জ্বল শামলা। দোকানদার পছন্দ করে, তাহলে এইটা নেন, চকলেট কালারটা নেন। কই পাইছেন এই নীতি? রাসূল বলছে আপনার পছন্দে বিবির জন্য কাপড় নিবেন। এদিন এক মাহফিল এক যুবক খারু, এক হুজুর এই ওয়াজটা কইরেন না, কি লেগা? আমার পছন্দে কাপড় নিছিলাম, বিবি আমার কাপড় আমার নাহে মুহাইরা মাইরা কয় তোমার কাপড় তুমি ওই পিন্দো। মাঘো, স্বামী পছন্দ করে কাপড় আনলে তুমি অসন্তুষ্ট হইও না, স্বামীর মনে দুঃখ দিও না। এই যে কাপড়টা স্বামীর মুখে ইডা মাইরা ফালাইয়া দিছো, স্বামী যে কষ্ট পাইছে, তোমার 70 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। তবে এর লেগে সহজ পাই আবার 500 দামের কাপড় কিনা বিবির লেগে নিয়েন না। নবীর আদর্শ মাইনেন। নবী কইছে তুমি যেই দামের কাপড় দা শার্ট বানাও, প্যান্ট বানাও, এই দামি কাপড় বিবির জন্য নাও। এর লাগে বিবির লেগে আবার ফ্যান্টের কাপড় না, এরকম দামি কাপড় নিতেন কইছে। নবীর কথা, নবীর কথা মানা দরকার আছে না বাবা? নবীর কথা মানবেন। বাজারে আপনি কিছু খাইলে বিবির লেগে নিবেন। আপনি যদি মিষ্টি 1 পোয়া খান, আপনি আধা পোয়া মিষ্টি বিবির লেগে নিবেন। বাদাম যদি 100 টাকা খান, আধি 100 টাকা বাদাম বিবির লেগে নিবেন। বাজারে যদি কমলা 2 আলি খান, 1 আলি কমলা বিবির লেগে নিবেন। অনেক দিনের ফোলাফান কমলা বন্ধু বান্ধব লইয়া খাইয়া বাহল্লি জমাইয়া বাহল্লি রেখে দিস আমরা ফুলার মা ফান খা, ফানের লগে বলে খাইলে মজা লাগে। বাঙালি বাহল নেয় বাড়ি, কমলা নেয় না। এই জন্যই স্বামী স্ত্রী মহব্বত হয় না। নবীর আদর্শ ব্যতীত পৃথিবীতে শান্তির আশা করা যায় না। বাবারা, স্বামী স্ত্রী মহব্বতের রাস্তাগুলো নবীর আদর্শের মধ্যে, এগুলি মানবেন। নবী স্বামী স্ত্রী কত মহব্বত করতেন স্ত্রীকে। নবী যদি কোথাও থেকে আইসা দেখছে রান্না হয় নাই, নবী স্ত্রীর পাশে বসে বলছে, বিবি তুমি অন্য কাজ করো, আমি চুলার মধ্যে জাল দেই, আগুন জ্বালাই। নবী এই কাজও শরীক হইতে। এটা করবেন, বিবিকে সহযোগিতা করবেন, টর্চারিং না। এবারের অজে মনে হারা খুশি হইব, দাওয়াত আরো বাড়বো। বিবিকে টর্চারিং করবেন না, ভালোবাসা দিবেন, মহব্বত করবেন। নবীর আদর্শ। যাই হোক, লম্বা হয়ে যেতেছে, আমি সংক্ষেপ করে আনতেছি। বিবিকে ভালোবাসবেন, এটা নবীর মহব্বত, কিন্তু বিবিকে টর্চারিং না। বাজারে যাইয়া মিষ্টি খাইছেন, ও চাচা বুড়া হয়ে গেছ, মহব্বত বুড়া হইলে কমে না বাবা, বাড়ে। কালকে বাজার থেকে 2টা মিষ্টি, শুকনা মিষ্টি আছে এখন। আগে তো মিষ্টি রসের মিষ্টি ফাইলা নিতে হইতো, এখন ঠুস দিয়া নেওয়া যা, কার্টুন দিয়া নেওয়া যা। 2টা মিষ্টি কাগজে কিরা বাড়িতে নিবা চাচা, চাচিরে নিয়ে ডাক দা, কইব বাট এখন খাওয়াইতারুম, ফোলাপান হয়ে গেছে গা। ফোলাপান কইব আম্মা রে আব্বা কি খাওয়াইতাছে জানি, লজ্জার কথা। ডাকদা দরজার সিফাত নিবেন গা, দরজার সিফাত নিয়া কাগজ সহ মুহ ঢোয়া দিবেন। দেখবেন বাড়ি হলে কইব এই শেষ বয়সে বুঝি ডং করতা মন চাইছে। আরে খাও সবাই, রাসূল কইছে। নবীর ভালোবাসায় যদি এটাও আমল করে কবরে যাইতারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। নবীর ভালোবাসায় সব আছে, সব আছে, আমরা খুঁজে নেই না। যাই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। এবার মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া আসওয়াত মদিনার মার্কেটে। দোকানদার ভালো একটা কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। দোকানদার অনেকগুলি কাপড় দিলেন। যুবক আসওয়াত দেখতেছে কোনটা নিবেন কোনটা না, পছন্দ করতে করতে শোনা যায় রাস্তা দিয়া কে যেন দৌড় মাইরা যাইতেছে আর ডাকতেছে, মদিনার দোকানদারেরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, আর ঘরে বইসা থাকিস না, খবর পাইছো দি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে। দোকানদারেরা দোকান বন্ধ করে দিতেছে না, আর দোকানদারি করবে না। যুবকগুলো খবর শুনে দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক গায়ে দিয়ে, তরবারি হাতে লইয়া, চোখের পানি ছেড়ে মা মা কইয়া কাঁদতেছে। মা হাজির, মার পায়ে সালাম করতেছে। কার পায়ে সালাম? কার পায়ে? মার পায়ে সালাম করবেন আপনারা? করবেন করবেন। হায় হায়, মার পায়ে তো চিনেন না।
এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের ফিলারের গুড়ির মধ্যে চুমাইতেছে। সকালবেলা হুজুরের কাছে গেছে, স্বপ্ন কইতো। হুজুর কো বেটা আর স্বপ্ন কইস না, মা বাবা আছে? কো আছে তো, বাড়ি যা তাড়াতাড়ি যায় মা বাবার ভাও চুমা দে। হুজুর কি ব্যাখ্যা দিলেন, কই আরশের ফিলার, কই মা বাবার ভাও? আল্লাহর ওলি বলেন, হুজুর বলেন, বাবারে আরশের ফিলারের চাইতে তোর মা বাবার পায়ের মূল্য অনেক বেশি। এই মা বাবার পায়ে সালাম করতে রাজি আছেন কিনা? ওই মদিনার যুবকগুলো মা বাবার পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিলেন। মা ডেকে ডেকে বলেন, ও আদরের সন্তানেরা, হঠাৎ করে যুদ্ধের পোশাক তরবারি হাতে সালাম করে চোখের পানি ছেড়ে দিলা, ব্যাপার কি, কারণ কি? ছেলেগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মা গো, আমার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। মা বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। এইভাবে যুবকগুলো যুদ্ধের ময়দানে। আজকে কারা গো বাবা যুবকের দল এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছো? আমার ওই আদরের নবীর যুবকেরা যুদ্ধের পোশাক পরে, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন। আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, এরে আসওয়াত, নবী বলে যুদ্ধে গেছে রে, এখন বিয়ের বাজার করবি টাকা দিয়ে না যুদ্ধের বাজার করবি? নিজেকে প্রশ্ন করলে জবাব দিছে আসওয়াতের মন, বিয়ের বাজার নয়, রাসূলের ভালোবাসায় যুদ্ধের বাজার করব। মহারানার টাকা, কাপড়ের টাকা দিয়ে একটা তরবারি, একটা ঢাল কিনে দৌড় মারলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। আসওয়াত নিজেও ডাল দিয়ে ফিরাইতে পারে নাই, বল্লমের আঘাতে ডান দিকের কলিজাটা খুইলা জমিনে পড়ে গেছে। আসওয়াত নিজেও শহীদ, আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত। যুদ্ধ থেমে গেল। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, আমার শহীদ গুলো পড়ে আছে, গোসল দিস না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না, এই অবস্থায় দাফন করে দে। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আমার ভালোবাসায় আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে আমার আশিকেরা জীবন দিয়েছে। দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াতের লাশটা পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াত দেখা যায় লাশ হয়ে পড়ে আছে, বিয়ে করতে গিয়েছিল, সে কি বিয়ে করে নাই? একজন সাহাবী বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে এই যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আমি কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা আসওয়াতের হাতে এখনো আছে, চিত হয়ে পড়ে আছে, ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে, জিহ্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে। আমার নবী ডাকে, রে আসওয়াত, মদিনার হুর নিলি না? আমার ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা হলে, প্রভু গো, আমার আসওয়াতকে কি দিবা গো আল্লাহ? মদিনার হুর তো আমার আসওয়াত নিল না। ওদিক দিয়ে মদিনার হুর, মদিনার সুন্দরী মহিলা বৈশা রইছে, নবীর আদরের সাহাবীর স্ত্রী হবে। মনের আশা মনে রইল গো, পুরা হইল না। কবরের দিকে নিয়ে যাচ্ছে আসওয়াতের লাশ দাফন করার জন্য। আমার নবী আসওয়াতের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, হুজুর এই কবরে মুস্কি মুস্কি হাসেন কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। হুজুর কি দেখে হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, এরে সাহাবীরা, আমার আদরের সাহাবী আসওয়াত মদিনার হুর বিয়ে করতে পাঠিয়েছিলাম, মদিনার হুর বিয়ে করে নাই, বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াতের কবরের পারে দাঁড়াইয়া দেখি মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। বলুন, নবীর কথা মানলে আসওয়াতের মতো ব্যক্তির লাভ হলো না লস হলো? দুনিয়ার থেকে যাওয়ার আগেই কবরে জান্নাতের হুর। সে নবীর একটা চিঠি মাইনা কবরও যাইতে পারলে বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাবা যুবক, কার কবে মৃত্যু হয়ে যায় আমরা জানি না। আমরা আর কতদিন এই পৃথিবীতে থাকবো এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। তাহলে লন, নবীর একটা
চিঠি মানি। নবী বলছে দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য আমরা কে কি রোজগার করতে পেরেছি এই চিন্তা করি। যারা আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন এটা আখিরাতের জন্য রোজগার হয়েছে, যারা মাহফিলে কষ্ট করে সময় দিয়েছেন এটা আখিরাতের রোজগার হয়েছে। ও কমিটির ভাইরা বাবারা, তোমরা কে এত বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করেছো, এই বড় আয়োজন এটাও তোমাদের আখিরাতের রোজগার হয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে আখিরাতে নাজাতের ফাইসালা করে দেখ, সকলে বলুন আমিন। নবীর পক্ষে, আদর্শের পক্ষে নবী যেভাবে চলার জন্য বলছে এইভাবে চলার জন্য আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। বাবারা, নবীর পক্ষে যাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন? সুদ খাওন যাইব, ঘুষ, মা বাবারে কষ্ট দেওন যাইব না, এগুলি আমরা মানবো, আমল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানে না আশিকের দিলে, সহে না প্রেমিকের প্রাণে, মদিনা যাব কেমনে, দেখা দাও নবী সকলে, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি, তোমার আদরের বান্দাগুলো লইয়া হাত বাড়াইছি, তোমার নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না তোমাকে কিভাবে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি মাপ পাবো। মাবুদ গো, আজকের এই মাহফিলে তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ওই নবীর উপর দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। যেই নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত, আরশে গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইল। আমাদের দুরূদ ও সালাম গুলো ওই নবীর সোনার মদিনায় রওজা পাকে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো আমরা এই গুনাহ লইয়া আর কই যাব গো আল্লাহ। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে বাবার কাছে, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়, মায়ে যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়। আমরা যে হাত বাড়াইছি, তুমি যদি আমরা তাড়াইয়া দাও, ফিরাইয়া দাও, বলো আমরা আর কার কাছে যাব গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলের উসিলাই আখিরি নবীর উম্মত বলে আমরারে maaf করে দাও। মনে জানি ব্যথা হুজুর,
মোনাজাত না করে বাড়িতে যাব না গো, আমার মা নাই, আমার মা নাই গো, মা, মা গো, মা। মায়ের অভাবীরা চোখের পানি কার জন্য রাখছে? 2টা বাজে বাড়িতে গেলেও তোমার মা দি তোমার জন্য দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো। ওই মা কই গো, ও মা তুমি কই? ওই বাড়ির দিকে তাকাইয়া দেখো না, এই দরজাটা কার জানি চিরতরে বন্ধ হইয়া রইছে। মায়ের অভাবীরা কান্দে, তোমার কি মায়া লাগে না গো? কার জানি বাবা নাই, বাবা, ও বাবা, বাবা কই গো? যেই বাবা বাজারে গেলে জীবনে কোনোদিন খালি হাতে বাড়িতে আইতো না। বাবা, সন্তান যদি কোথাও যাইতো, রাত্রে যদি 8টা বাজে গেছে, সন্তান বাড়িতে নাই, বাবা দি পাগল পাগল হইয়া যাইতো রে আল্লাহ। বাবা হারিকেনটা ধরাইয়া রাস্তায় রাস্তায় যাইয়া ঘুরতো। একটা দোকানের সামনে মানুষ দেখলে বাবা ডাক মারছে, আব্দুল মালেক আছো? আমি তোমার বাবা হারিকেন লইয়া তোমারে তালাশ করতেছি। মাবুদ, এ হারিকেনটা কার জানি চিরতরে নিভা গেছে গো আল্লাহ গো। বাবার জন্য সন্তানেরা কান্দে, মায়ের জন্য সন্তানেরা কান্দে। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মায়ের অভাবীরা কান্দে, কান্দো না গো, চোখের পানি কার জন্য রাখছো? আল্লাহ তোমার আদরের বান্দারা মা মা কইয়া কান্দে, বাবা বাবা কইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? এই মুহূর্তে ওই সকল মা বাবা যার কবরে ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যাদের দুনিয়াতে আছে, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। আমার আম্মা না, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদান মহব্বতী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, আমাদের মধ্যে যারা বিমারি, বিমার সেবা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। হে আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। হে আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দাও। যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। বিমারির জন্য দোয়া চাইছে, বিমারিকে সেবা করে দাও। আল্লাহ, এখানে মৃত ব্যক্তির জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ গো, সকল কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে আজকের কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই ভাইদেরকে তুমি এই মাহফিলের জন্য এই পরিশ্রম কবুল করে তাদের জন্য নাজাতের ফায়সালা করে দিও। বিমারির জন্য সাহায্যের দরখাস্ত করেছে, আল্লাহ বিমারিকে সাহায্য যারা করবে তাদেরকে বিমার আমার থেকে হেফাজতে রাখো আল্লাহ।